সাইপ্রাসে পড়তে আসার কথা ভাবছেন, কিন্তু মনে অনেক প্রশ্ন। কলেজ নাকি ইউনিভার্সিটি, কোনটা ভালো হবে, কোনটাই খরচ কম, কোনটায় গেলে ভবিষ্যতে ভালো কেরিয়ার গড়া সম্ভব, আর যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে কি হবে? এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। শুধুমাত্র টাকা নয়, সময় ও খরচ করবেন। ভুল সিদ্ধান্ত নিলে স্বপ্নই ভেঙে যাবে। তাই আজ আপনাকে বলবো বাস্তব অভিজ্ঞতা থেকে কলেজ আর ইউনিভার্সিটির মধ্যে আসল পার্থক্য কি এবং কোনটা আপনার জন্য সঠিক পথ। কিন্তু জানেন কি, অনেকেই শুধুমাত্র টাকার হিসাব দেখে সিদ্ধান্ত নিয়ে বড় ভুল করেন। তাহলে আসুন ধাপে ধাপে দেখি, সাইপ্রাসে কলেজ নাকি ইউনিভার্সিটি, কোনটা আপনার ভবিষ্যতের জন্য সেরা। খরচের হিসাব, কোনটা আপনার জন্য সাশ্রয়ী হবে। প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষার খরচ। কলেজ আর ইউনিভার্সিটির মধ্যে বাজেটের পার্থক্য বিশাল। ইউনিভার্সিটিতে বছরের টিউশন ফি ৫,০০০ ইউরো থেকে ১২,০০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে, আর সময় লাগে ৩ থেকে ৪ বছর। অতিরিক্ত খরচ হিসাবে লিভিং কস্ট, ফুড কস্ট, বই, স্টুডেন্ট ভিসা, এক্সটেনশন। আর অন্যদিকে কলেজ বছরে টিউশন ফি ৩ থেকে ৬,০০০ ইউরো। বেশিরভাগ কোর্সের সময়সীমা ৩ থেকে ৪ বছরের মধ্যেই শেষ। খরচ তুলনামূলক কম, তাই অনেক শিক্ষার্থী কলেজকেই বেছে নেন। এখন মনে হতে পারে টাকা কম লাগবে, তাহলে তো কলেজেই ভর্তি হব। ধৈর্য ধরো, সামনে আরো গুরুত্বপূর্ণ তথ্য আছে। জব মার্কেটে কোন সার্টিফিকেটের দাম বেশি? শুধু পড়াশোনা করলেই হবে না, ভবিষ্যতে চাকরি কেমন পাওয়া যাবে সেটা নিয়েও ভাবতে হবে। তাহলে দেখুন চাকরির বাজারে কলেজ আর ইউনিভার্সিটির মধ্যে পার্থক্য কি। ইউনিভার্সিটি ডিগ্রি, ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো ইউনিভার্সিটি ডিগ্রিধারীদের বেশি গুরুত্ব দেয়। উচ্চ বেতনের চাকরির সুযোগ বেশি, পেশাদার কেরিয়ার গড়ার জন্য উপযুক্ত। অন্যদিকে কলেজ স্কিল বেসড চাকরির জন্য খুবই ভালো, কম সময়ে পড়াশোনা শেষ করে দ্রুত কাজ করা যায়। তবে বড় কর্পোরেট জবের ক্ষেত্রে প্রতিযোগিতা অনেক বেশি। তাহলে সিদ্ধান্ত কি? যদি উচ্চশিক্ষা নিয়ে বড় কর্পোরেট কেরিয়ার চান তাহলে ইউনিভার্সিটি, আর যদি দ্রুত ইনকামের রাস্তা খুঁজছেন তাহলে কলেজই ভালো হতে পারে। পার্ট টাইম কাজের সুযোগ, পড়াশোনা বনাম ইনকাম। সাইপ্রাসে এসে অনেক শিক্ষার্থী পার্ট টাইম কাজ করেন, কিন্তু প্রশ্ন হচ্ছে ইউনিভার্সিটি ও কলেজের শিক্ষার্থীদের জন্য সুযোগ কেমন? ইউনিভার্সিটি শিক্ষার্থীরা ক্লাসের চাপ বেশি, তাই পার্ট টাইম কাজের জন্য সময় খুবই কম। তবে পড়াশোনা শেষে বড় কোম্পানিতে ইন্টার্নশিপ ও ফুল টাইম চাকরির ভালো সুযোগ। কলেজের শিক্ষার্থীরা ক্লাসের চাপ তুলনামূলক কম, তাই বেশি সময় পার্ট টাইম কাজ করা সম্ভব। রেস্টুরেন্ট, কফি শপ, সুপারমার্কেট বা হোটেলে কাজের সুযোগ খুবই বেশি। তাহলে কি কলেজের শিক্ষার্থীরাই বেশি ইনকাম করে নাকি ইউনিভার্সিটিরা? এটা নিয়ে তর্ক করলেই ভালো হয়। ভিসা ও ইমিগ্রেশন, ভবিষ্যতের নিশ্চয়তা। ভিসার ক্ষেত্রে অনেকেই ভুল সিদ্ধান্ত নেন। ইউনিভার্সিটির জন্য ভিসা পাওয়া তুলনামূলক সহজ, কারণ দীর্ঘমেয়াদী কোর্সের কারণে ইমিগ্রেশন অফিসাররা বেশি পজিটিভ থাকেন। তবে কলেজের ক্ষেত্রেও ভালো ডকুমেন্টেশন থাকলে সমস্যা হয় না। ইউনিভার্সিটি শিক্ষার্থীরা দীর্ঘমেয়াদী ভিসার সুবিধা, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কলেজ শিক্ষার্থীরা শর্ট টার্ম ভিসা, তবে রিনিউ করা যায়। দ্রুত চাকরিতে প্রবেশের সুযোগ থাকলেও দীর্ঘমেয়াদে ইমিগ্রেশন চ্যালেঞ্জ হতে পারে। তাহলে কোনটা আপনার জন্য ভালো? দীর্ঘমেয়াদে ইমিগ্রেশন সুবিধা নাকি দ্রুত কাজ করার সুযোগ? চূড়ান্ত সিদ্ধান্ত ও পরামর্শ। শেষ কথা হলো, আপনার লক্ষ্য, স্বপ্ন, আর্থিক অবস্থা ও ভবিষ্যতের পরিকল্পনার উপর ভিত্তি করেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি উচ্চশিক্ষা নিয়ে বড় কোম্পানিতে কেরিয়ার গড়তে চান তাহলে আপনার জন্য ইউনিভার্সিটি। স্কিলড কাজ শিখে দ্রুত ইনকাম করতে চান তাহলে আপনার জন্য কলেজ। কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে শুধু টাকা নয়, সময়ও হারাবে। তাই সবকিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। কিন্তু সাইপ্রাসে শুধু পড়াশোনা নয়, কাজ করেও ভালো ইনকাম করা যায়। জানতে চান কত টাকা ইনকাম করা সম্ভব? তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওটি দেখে নিন। আপনার স্বপ্ন পূরণের পথে শুভকামনা রইল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।